নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট একটা ডিএ আপডেট নিয়ে। বেসিক পের সাথে মিশে যাচ্ছে কি ডিএ? কেন্দ্রীয় সরকার কিন্তু স্টেটমেন্ট কিন্তু জানিয়ে দিল ডিএ কিন্তু 50% ক্রস হয়ে গেছে। এবার বেসিক পের সাথে ডিএটা কি যোগ হতে যাবে? এতদিন ধরে অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলছিল, বাট এবার কেন্দ্রীয় সরকার তার অবস্থান জানিয়ে দিল। কি আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। যত সময় এগোচ্ছে তত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে একটা প্রশ্ন বারবার চাগার দিচ্ছে, আর সেটা হলো কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন। শুধু তাই নয়, দোলযাত্রা হয়ে যাওয়ার পরেও এখনও অবধি বছরের প্রথম দফার মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কি এবার মহার্ঘ ভাতা নিয়ে কোনো রকম ঘোষণা করা হবে না? এছাড়াও বেশ কিছু সময় ধরে ফিসফাস শুরু হয়েছিল যে সরকার হয়তো আগামী দিনে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ একত্রীভূত করে দেবে। সত্যি কি তাই? এ বিষয়ে এবার সরাসরি জবাব দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মূল্যবৃদ্ধি ভাতা এবং মূল্যবৃদ্ধি ত্রাণ মূল বেতন পেনশনের সাথে একত্রীভূত করার কোনো পরিকল্পনা নেই। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে সরকার এই তথ্য দিয়েছে। কিছু কর্মচারী সংগঠন মূল বেতনে 50% দিয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল, কিন্তু ষষ্ঠ বেতন কমিশন মূল বেতনে ডিএ অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছিল। সরকার এই সুপারিশ গ্রহণ করেছে। এদিকে মঙ্গলবার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে ভাবছে না সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, সরকার প্রতি 6 মাস অন্তর ডিএ বা ডিআর এর সংশোধন করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার বলেছে যে অষ্টম বেতন কমিশন 36 লক্ষের বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। সরকার অষ্টম বেতন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর রিপোর্ট কখন সরকারের কাছে জমা দেওয়া হবে তা সময় এলে সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মচারী সংগঠন যেটা দাবি করছে, কিছু কর্মচারী সংগঠন ডিএকে মূল বেতনের সাথে একত্রীভূত করার দাবি জানাচ্ছে। এই বিষয়ে পঙ্কজ চৌধুরী বলেন যে ডিএ 50%-এর বেশি বেড়েছে। এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অর্থাৎ NCJCM কর্মী প্রশিক্ষণ বিভাগের সাথে একটি বৈঠকও করেছে। এই বৈঠকে NCJCM ডিওপিটি সচিব রচনা সাউকে বলেন যে ডিএ 50% এরপরেও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে এটিকে মূল বেতনের সাথে একত্রীভূত করা উচিত। কিন্তু সরকার বর্তমানে এই দাবি মেনে নিতে অস্বীকার করেছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে সরকারের কাছে এমন কোনো প্রস্তাব নেই। তিনি বলেন, কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ডিআর দেওয়া হয় যাতে মুদ্রাস্ফীতি তাদের বেতন পেনশনের উপর প্রভাব না ফেলে। তিনি আরও বলেন যে সরকারের প্রতি 6 মাস অন্তর ডিএ ডিআর পরিবর্তন করে। কর্মচারী সংগঠনগুলো বলছে যে মূল বেতনের সাথে ডিএ অন্তর্ভুক্ত করা জরুরি। এই কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে। মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতিতে কর্মীদের স্বার্থে মূল বেতনের সাথে ডিএ অন্তর্ভুক্ত করা যাবে। এবার বিশেষজ্ঞরা কি বলছে? সরকার বলছে যে ডিএ মূল বেতনের সাথে একত্রীভূত করলে সরকারের উপর আর্থিক বোঝা বাড়বে। এমন পরিস্থিতিতে সরকার বর্তমানে এই প্রস্তাবটি বিবেচনা করছে না, কিন্তু সরকার কর্মচারীদের স্বার্থের জন্য যত্ন নেয় এবং সময় সময় ডিএ হার পরিবর্তন করে, অর্থাৎ না হওয়ার চান্স বেশি। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।